পুরো প্রসেসটা একটু বলুন, প্রথম থেকে কি কি করেছে আপনার এর সঙ্গে? প্রথম থেকে একাডেমিক কোয়ালিফিকেশনের যেগুলো ছিল, মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, ওগুলো দেখলো। তারপরে বিএডটা দেখার পরে বললো যে এটা তো প্রথম আসছে আমাদের কাছে এই ইউনিভার্সিটি এতে। হ্যাঁ, আমি পুনে ইউনিভার্সিটি থেকে করেছি। তো বলছে এখান থেকে আপনি তো বিএড করেছেন গিয়ে, না বাড়ি থেকে করেছেন? বাড়ি থেকে বসে করেছেন। না, ওখানে আমি রেগুলারে করেছি 1 বছর গিয়ে। তো বলছে ওটা একটা সোসাইটির আন্ডারে ছিল কলেজটা, মানে ম্যানেজমেন্টের আন্ডারে। তো এনসিটি যে লেটারটা পাঠিয়েছে ওই ম্যানেজমেন্টকেই পাঠিয়েছে, মানে কলেজের নামটা ওই এনসিটির এতে ছিল না, মানে এই ম্যানেজমেন্টের নামটা ছিল। তো বলছে প্রমাণটা দেখান। তখন আমি ওই লিভিং সার্টিফিকেটে ছিল ওই সোসাইটির নামটা, ওটা দেখালাম। দিয়ে তারপরে এনসিটি রিভাইস কপিটা নিল। দিয়ে বলছে ডাউট লাগছে। তারপরে আবার অ্যাডমিটটা দেখালাম। দিয়ে তারপরে তখন সিগনেচার করে নিয়ে ওগুলো সাবমিট করে নিল, আর কিছু বলেন। তাহলে তো আর কোনো প্রবলেমই নেই। কিন্তু মানে ডাউট লাগছে ওটা জাস্ট বলারটাই বলে দিল। যদি প্রবলেম থাকতো তাহলে থাকতো, তাহলে নিশ্চয়ই ওখানে রিজেক্ট করতো আপনাকে। ঠিক আছে। আর ব্যাপারটা প্রথমে একটু বলুন যে কিভাবে, মানে অভিজ্ঞতাটা কেমন হলো সেটা একটু শুনি। অভিজ্ঞতা বলতে প্রথম থেকে তো প্রচুর লাইন। হ্যাঁ, তো লাইনে দাঁড়িয়ে আমাদের 2টো থেকে সেকেন্ড হাফ থেকে ছিল। তো ওখানে গেলাম, যাওয়ার পরে ওই 6th ফ্লোরে হচ্ছে ভেরিফিকেশন। তো প্রথম থেকে বসতে বসতে সেই মোটামুটি একটা ক্যান্ডিডেট পৌঁছতেই তার 1.5 ঘন্টা টাইম লাগছে ভেরিফিকেশন টেবিলে। তো ওরা বলে যাচ্ছে যে আগে সমস্ত জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে রাখতে ভেরিফিকেশনে যাওয়ার আগে। তো সেলফ অ্যাটেস্টেড করে নিয়েছিলাম। দিয়ে ওখানে ওরা জেরক্স গুলো আগে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে নিজেরাই। রেডি করার পরে ওরা অরিজিনাল গুলোর সঙ্গে মিলিয়ে নিচ্ছে, আর মার্কশিট গুলো ক্যালকুলেশন করে নিচ্ছে ঠিকঠাক দিয়েছে নাকি পার্সেন্টেজ গুলো। তো দেখে নিয়ে ওদের একটা সিট আছে, সিগনেচার সিট, সেটাতে সমস্ত কিছু একাডেমিক স্কোরের জন্য যে নাম্বার গুলো আছে সেগুলো দেওয়া আছে। হ্যাঁ, যেটা ঠিক হচ্ছে সেটা মানে ঠিক মারছে ওখানে। মাধ্যমিকের জন্য 10 নম্বর আছে, এইচএস এর জন্য 10 নম্বর, এইভাবে সব ঠিক মারছে ওগুলো, যেটা কমপ্লিট হচ্ছে। সমস্ত কিছু মানে কমপ্লিট করার পরে একাডেমিক কোয়ালিফিকেশন স্কোর যেটা হচ্ছে সেটা টোটাল করে নিচ্ছে ওখানে। এবার সব থেকে যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে বিএড। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বাইরেরও একই প্রবলেম, বিএডটাকে খুঁটিনাটি দেখছে। আর এমনি রিজেক্ট কেমন করছে? রিজেক্ট বলতে ওরা কোনো মানে একরকম 100% ডাউট হলে সেটাকে বলছে যে আপনি এই ডকুমেন্টসটাকে ডেট দিচ্ছে একটা শো করতে বলছে। মানে এতদিনের ভেতরে আপনি পুনরায় শো করুন? হ্যাঁ। তাছাড়া কি এমনি কোনো কথা শুনেছেন যে আপনি করার পরে, জমা দেওয়ার পরে রিজেক্ট হতে পারে, এমন কোনো কথা কি সাইডে হয়েছে? না, ওখানে তো শুনিনি এই ধরনের কথা। ওই জন্য আপনাকে একটু জিজ্ঞেস করছিলাম যে আমার তো সমস্ত কিছু কমপ্লিট করে নিল, ওখানে সিগনেচার করে নিল। হ্যাঁ, ওদের যে সিটটা আছে সিগনেচার করে নিল, এবারে এরপরে কি মানে রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? এবার একটা কথা বলছি, এর সম্পর্কে কোনো রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম। যদি রিজেক্ট হতো, ঠিক আছে, তাহলে আপনাকে স্পটেই রিজেক্ট করে দিত। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আপনার সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নিয়েছে এবং সিগনেচার নিয়ে নিয়েছে, নিশ্চয়ই সেখানে তাদের কোনো ডাউট নেই। ঠিক আছে। আর ডাউট যদি থাকতো নিশ্চয়ই আপনাকে ইনফরমেশন করতো যে এইটা প্রবলেম হচ্ছে, আপনি এটাকে শো করান, যেমন আপনি বললেন। ঠিক আছে। তো সেক্ষেত্রে আশা করি প্রবলেম হবে না। আর তো কোনো ডকুমেন্টস দেবে না, ভেরিফিকেশনের সময় কোনো ডকুমেন্টস দিচ্ছে না। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এরপরে স্যার কোনো জায়গায় ভেরিফিকেশনের কোনো মানে স্টেপ আছে নাকি নেই? না, আর কোনো স্টেপ নেই। এরপরে ভেরিফিকেশন, আর একটা ভেরিফিকেশন আছে, সেটা হচ্ছে আপনার
সেটা পুলিশ ভেরিফিকেশন, যখন চাকরি বাকরি পাওয়ার পরে যেটা, সেটা তো আপনি জানেন। হ্যাঁ, আর ওই যে ওই ইয়েগুলো ওই এখন রিকমেন্ডেশন লেটার যখন দেয় সেখানে কি ভেরিফিকেশন হয় বা কোনো ইন্টারভিউ এর সময়? না না, তো তখন অতটা হয় না, বুঝতে পেরেছেন? ভেরিফিকেশন করে নিচ্ছে মানে তখন অতটা গুরুত্ব দেবে না, কারণ ভেরিফিকেশন সব শেষ, এবার যখন যে প্রক্রিয়া তখন সেই প্রক্রিয়াটা চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, তো ওরা সেক্ষেত্রে মানে প্রথমে মানে সার্টিফিকেট টিকেট নিয়ে প্রথমে এমন মানে মজা টাইপের করলো যে বাইরে থেকে করেছি বলে এরকম করছে, একটা হ্যারাসমেন্ট টাইপের। হুম আমি বুঝলাম না ওটা মজা কি, মানে কি করছে কিছু বুঝলাম না। হুম এ বললো বাবা পুনে ইউনিভার্সিটি এটা প্রচুর অনেক দূর তো, তাই বলছে। হ্যাঁ, হুম ওটা মানে কিভাবে কিভাবে করছে? অধিকাংশই তো এই অবস্থা, এটা তো তো কম বেশি জানেও। হুম হুম। বাইরে থেকে তো অধিকাংশই বিএড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কজন আছে তারপর বলছে, বলছে বলুন? তারপর আমি বললাম ওটা একটা, ওরা যে সোসাইটিটা দেখলো বললো যে ওই সোসাইটির আন্ডারে কলেজ হয় নাকি, তাই বলছে। মানে একটা হাসাহাসি করছে আর মজা টাইপের করছে। তো তখন আমার একটা মানে টেনশনের মধ্যে ছিলাম যে কি বলছে, মানে রিজেক্ট করবে নাকি এই ধরনের। না না, রিজেক্ট করার যদি ইচ্ছা হতো নিশ্চয়ই করে দিত, ঠিক আছে? বা সেরকম যদি ডিসপুট হতো নিশ্চয়ই করে দিত, ও নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আবার পরে কথা হবে। থ্যাংক ইউ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। হ্যাঁ, ওকে। ওকে ওকে, বাই।